নমস্কার, আমি সৌভিক। আজকে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জন্য বকরি শনির যে কি ফলাফল 138 দিন আপনারা পেতে চলছেন সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব শেয়ার বোর্ড স্ক্রিনের মাধ্যমে, যাতে আপনারা ভালো বুঝতে পারেন। আর অবশ্যই আমার প্রথম ভিডিওটা দেখে নেবেন, ওখানে আমি টেকনিক গুলো সম্পর্কে আলোচনা করেছি। তাহলে আপনাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। ঠিক না? আসুন তাহলে শুরু করি। মিথুন রাশি, মিথুন লগ্নের ক্ষেত্রে কি বা মিথুন রাশি যদি আপনার আরুদা লগ্ন হয় সেই ক্ষেত্রে কিন্তু মেনটেন করতে হয়। এটা আপনার মিথুন রাশি বা মিথুন লগ্ন বা মিথুন আরুদা লগ্ন। ঠিক আছে? আপনার লগ্ন সাপেক্ষ ফলাফল দেখতে হবে, রাশি সাপেক্ষ ফলাফল দেখতে হবে, আরুদা সাপেক্ষ ফলাফল দেখতে হবে। আমি এই প্রথম ভিডিওতে টেকনিক গুলো আলোচনা করেছি। আর স্যাটার্ন বর্তমানে এইখানে অবস্থান করেছে। দেখুন, স্যাটার্ন রেস্ট্রো হয়েছে। মীন রাশি কি মুখ্যের রাশি, তাই না? মীন রাশি কি ডুয়েলিটি দেখায়। মীন রাশি কি আধ্যাত্মিকতার রাশি। মীন রাশি যে কোনো কাজকে রিপিটেশন দেখায়। তাহলে স্যাটার্ন আপনার এখন কোথায় অবস্থান করছে? নবম ঘরে রয়েছে, ভাগ্যের ঘরে রয়েছে। ঠিক আছে? স্যাটার্ন দেখুন অনেক ভাবে ফল দেয়। প্রথম কথা হচ্ছে সে বকরি স্যাটার্ন আপনার পূর্ব পুণ্যর বিষয় দেয়। আপনার পূর্বজন্মের যে কর্মগুলো করেছেন সেই অনুযায়ী ফল দেবে। আপনার পুণ্যেরও ফল পাবেন। আপনারা আহ, যদি দুষ্টুমি করে থাকেন সেই দুষ্টুমি অনুযায়ী ফল দেবেন। আর স্যাটার্ন কন্যা নবাংশে বক্রি হয়েছে সেই অনুযায়ী ফল দেবেন। দেখুন, প্রথমে স্যাটার্ন কি করে আমাদের, যারা প্রথম ভিডিওটা দেখেননি আপনারা দেখে নেবেন। যাদের ভালো সময় যায় তাদের খারাপ সময় থাকে, আর যাদের খারাপ সময় যায় তাদের ভালো হয়। ঠিক আছে? আবার স্যাটার্ন কিন্তু উল্টো ভাবে আপনার এখানে কিন্তু এই হাউসেরও ফল দেবে, নবম ঘরেরও কিন্তু ফল দেবে। ঠিক আছে? দশম ঘরেরও ফল পাবেন, নবম ঘরেরও ফল পাবেন। আবার স্যাটার্ন কিন্তু বক্রি হচ্ছে, মহাবক্রি হচ্ছে না। স্যাটার্ন এখানে কিন্তু 0 ডিগ্রিতে থেমে যাচ্ছে, এই অনুযায়ী ফল পাবেন। হ্যাঁ, দেখুন, এছাড়াও কিন্তু আপনার এটা পরে বলছি। দেখুন, স্যাটার্ন এখানে এইখানে যে আছে এই দশম ঘরে রয়েছে, দশম ঘরে স্যাটার্ন রেট্রো রয়েছে। স্যাটার্ন যখন রেট্রো হয় না, প্রচুর কাজের চাপ বেড়ে যায়। ঠিক আছে? হ্যাঁ, আপনার আপনার কর্মক্ষেত্রে দেখবেন যে অতীতের যে বস, আগে যে বস ছিল আপনার কর্মক্ষেত্রে, যারা চাকরিজীবী, সে চলে আসতে পারে অফিসে, আবার রিটার্ন দায়িত্বে, একই দায়িত্বে চলে এলো। যিনি চলে গেছেন সেটা হতে পারে। আবার আপনার পুরনো কোনো কাজের দায়িত্ব সেটা ফিরে আসতে পারে। আর স্যাটার্ন যখন রেট্রো হলে না, ছোট থেকে ছোট কাজ করায়। ঠিক আছে? আপনার কাজের চাপ কিন্তু অত্যাধিক বাড়বে, সে বাড়ির কাজের চাপ হোক আর অফিসে কর্মক্ষেত্রে কাজের চাপ, প্রচুর পরিমাণে স্যাটার্ন কিন্তু বাড়িয়ে দেবে। ঠিক আছে? এটা এই বিষয় কিন্তু আপনাকে মেনটেন করতে, ছোট থেকে ছোট কাজ কিন্তু আপনাকে করতে হতে পারে। এছাড়া আপনার আরেকটা বিষয় হচ্ছে যে জুতো ওরিয়েন্টেড সমস্যা হতে পারে, কিছু জুতো ওরিয়েন্টেড সমস্যা হতে পারে, বডি পেইন হতে পারে। আহ আপনি 2 জোড়া জুতো কিনে নিয়ে এলেন, ফেরত দিলেন, এই সব প্রবলেম হতে পারে। জুতো ছিঁড়ে যাওয়া বারবার, এটা হতে পারে। দেখুন, এই প্রভাবগুলো কাদের বেশি আসবে? যাদের স্যাটার্ন জন্মগত যে ছকে হচ্ছে রেট্রো, আর যাদের স্যাটার্ন হচ্ছে আহ স্যাটার্নের দশা এবং অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা চলছে, সেই অনুযায়ী কিন্তু আপনি ফলাফলটা ভালো পাবেন। ঠিক আছে? এবার স্যাটার্ন কি হচ্ছে, এটা গেল। এই স্যাটার্ন এইখানে থেকে কিন্তু এইখানের ফল দেবে। দ্বাদশ ঘরে কিন্তু তৃতীয় দৃষ্টি দিচ্ছে, তার মানে হচ্ছে আহ, যে আপনার দ্বাদশ ঘর কিন্তু অ্যাক্টিভ করবে। দেখুন, দ্বাদশ ঘর অ্যাক্টিভ করবে। তো দ্বাদশ ঘর তো এর আগেও অ্যাক্টিভ করেছিল। এবার হচ্ছে এইখানে থেকে যে ফলাফলটা হবে সেটা হচ্ছে আহ, আপনি যদি ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সঙ্গে জড়িত থাকেন, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু কিংবা আপনার আগে কোনো ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সঙ্গে জড়িত থাকলে কিন্তু আইনি জটিলতা চলে আসবে। কিংবা আপনি যদি কোনো অনুদান কিংবা আপনি দান ধান করে থাকেন, ঠিক কোনো হসপিটালে দান ধান করে থাকেন, অনুদানের যে করেছেন সেই মানে কাউকে ধরুন কোনো টাকা ডোনেট করেছেন। ঠিক আছে? এরকম স্বাস্থ্য, মানে বিভিন্ন জায়গায় এনজিও তে আমরা টাকা ডোনেট করি না, সেখানে কিন্তু আইনি বিষয়, যখন ডোনেট করেছিলেন করেছিলেন, এখন কিন্তু এই অনুদানটা যে ডোনেট করেছেন সেই বিষয় কিন্তু আইনি ঝুট ঝামেলা কিন্তু আপনাকে বিষয়গুলো কিন্তু ফিরে আসতে পারে। এছাড়া হসপিটালের একটা ব্যাপার দেখাচ্ছে, কারোর জন্য হসপিটালে যাওয়া কিংবা নিজের জন্য হসপিটালে যাওয়া, সেটা হতে পারে। এবার যারা বিদেশে যাওয়ার জন্য দীর্ঘদিন চেষ্টা করছেন সেক্ষেত্রে কিন্তু ক্রস মার্ক আসতে পারে। ঠিক আছে? বিদেশে যাওয়া অতটা কিন্তু আমার দিক দিয়ে দেখাচ্ছে না। কিংবা কোনো গোপন চুক্তি
ঠিক আছে, মানে ধরুন কোনো কারোর সঙ্গে চুক্তি করে রেখেছে, হ্যাঁ, কিংবা কোনো ইন্টারন্যাশনাল ম্যাটারে কোনো পার্টনারশিপ আপনারা করার চেষ্টা করেছিলেন, সেটা কিন্তু এখন কিন্তু স্থগিত হয়ে যাবে। ঠিক আছে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবার আপনার কিন্তু চতুর্থ ঘরে কিন্তু আপনার চতুর্থ ঘরে কিন্তু স্যাটার্নের কিন্তু দৃষ্টি রয়েছে। এবার মানে রিয়েল এস্টেটের ম্যাটারে কিন্তু আপনাকে আপনি যদি রিয়েল এস্টেট বিষয়ের সঙ্গে জড়িত থাকেন, তাহলে কিন্তু সেই ম্যাটার গুলো কিন্তু আপনার ঘাড়ের ওপর এবার কিন্তু চাপবে। ঠিক আছে, আপনার রিয়েল এস্টেট ম্যাটারে কিন্তু কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে একটা চাপ দেখাচ্ছে। যদি যদি আপনি রিয়েল এস্টেট বিষয়ের সাথে যদি আপনার কর্মক্ষেত্রে যদি জড়িত থাকে, কি আর এই চতুর্থ হাউস মাকে নির্দেশ করে আপনার মায়ের উপর মানে মায়ের উপর একটা রেসপন্সিবিলিটি দেখাচ্ছে যে মায়ের দায়িত্ব আপনাকে বেশি পালন করতে হবে। ঠিক আছে, তো সেই বিষয় এবার আপনি যদি জমি জমা, ঠিক আছে, আহ জমি জমা সংক্রান্ত বিষয় কিংবা ধরুন যানবাহন সংক্রান্ত বিষয় একটুখানি হলেও প্রবলেম কিন্তু দেখাচ্ছে। যে যদি আপনি জমি জমা কিনতে যাচ্ছিলেন কিংবা ভেবেছিলেন যে এই সময় কিনবেন বা নতুন যানবাহন এই সময় কিনবেন, সেখানেও কিন্তু একটা ছোটখাটো কিন্তু প্রবলেম দেখাচ্ছে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে। ঠিক আছে, আমার মনে হয় এই সময় একটু স্টেবিলিটিটা ঠিক করে ইয়ে করা উচিত। হ্যাঁ, আবার দেখুন আপনার 10th হাউসে কিন্তু স্যাটার্নের কিন্তু দশম দৃষ্টি কিন্তু আপনার সপ্তম ঘরে পড়ছে, ঠিক না? দশম দৃষ্টি সপ্তম ঘরে পড়ছে। এবার দেখা যাচ্ছে যে আপনার কিছু অমীমাংসিত যদি কোনো ধরুন পার্টনারশিপ থাকে, যে আপনি পার্টনারশিপ দীর্ঘদিন করার চেষ্টা করছিলেন, হচ্ছিল না, সেই পার্টনারশিপটা আবার কিন্তু ভালো হতে পারে। কিংবা চাচ্ছিলেন কারোর সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করতে, সেটা কিন্তু এইবার কিন্তু সেই পার্টনারশিপটা কিন্তু এগিয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ। আবার দেখা যাচ্ছে যে আপনি পুরনো কোনো পার্টনারশিপ চলছিল, সেটা কিন্তু এই সময় কিন্তু বিচ্ছেদ হতে পারে। হ্যাঁ, যাই হোক, আপনার দায়িত্ব প্রচন্ড বাড়বে। হ্যাঁ, আর পরিবারের বয়স্কদের স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাকে অবশ্যই ধ্যান দিতে হবে। আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবার আর স্যাটার্ন আপনার নবম ঘরের ফল দেবে, আপনার পিতার স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু খেয়াল অবশ্যই রাখতে হবে। তবে আপনাকে কিন্তু প্রচুর কিন্তু স্যাটার্ন কিন্তু পরিশ্রম করাবে। এবার স্যাটার্নকে আমি কি ধরি, আমি এটা হচ্ছে একটা স্যাটার্নের ফল। কারণ আবার আপনাকে কিন্তু আধ্যাত্মিকতার দিকে ট্যুরে নিয়ে যেতে পারে। কিংবা আপনি যদি দীর্ঘদিন ধরে যদি ভাবছিলেন যে কোনো স্পিরিচুয়াল জায়গায় প্লেসে ভ্রমণ করব কিংবা কোনো আধ্যাত্মিকতার দিকে যাব, হ্যাঁ, সেটাও কিন্তু করাবে। বাবার সাথে যদি সম্পর্ক যদি আগে যদি খুব খারাপ থাকে, এখন কিন্তু সেটা কিন্তু ঠিকঠাক করিয়ে দিতে পারে স্যাটার্ন। ঠিক আছে, এইবার আমি স্যাটার্নের আরেকটা বিষয় যেটা আমি বলেছিলাম, স্যাটার্ন হচ্ছে কন্যা নবাংশ, স্যাটার্ন কিন্তু কন্যা নবাংশে থেকে বক্রী হয়েছে। তাহলে এখানেও আমাকে স্যাটার্নকে কনসিডার করে আলোচনা করতে হবে। ঠিক আছে, 4 5 6, হ্যাঁ, এবার স্যাটার্ন এখানে বৃশ্চিকে দৃষ্টি দিচ্ছে। লোনের জন্য কিন্তু প্রবলেম হতে পারে, কিংবা অসুখ বিসুখ হতে পারে। আর যারা চাকরিজীবী, তাদের কাজের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড পরিমাণে পরিশ্রম করতে হতে পারে। আপনি দুটো জুতো একসাথে কিনতে পারেন, এরকম কিন্তু দেখা যায়। আপনার মামার সাথে কিন্তু সম্বন্ধ কিন্তু 6 হাউস মামাকে দেখায়। মামার সাথে কিন্তু সম্বন্ধ কিন্তু মেনটেন করতে হবে। আর যারা দেখুন এই দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়ার জন্য খুব ভালো চেষ্টা করছিলেন, কি না, ভিসার জন্য চেষ্টা করছিলেন, ভিসা, তাদের কিন্তু এই সময় কিন্তু ভিসা কিন্তু ঠিক হবে। ভিসা মোটামুটি ওকে, ঠিক আছে। আর যারা স্টুডেন্ট আছে তাদের জন্য পরীক্ষার জন্য ভালো। কিংবা যারা রাইটিং করছেন, শর্ট ডিস্টেন্স ট্রাভেল করছেন, তাদের জন্য কিন্তু স্যাটার্ন কিন্তু এবার কিন্তু ভালো ফল দেবে। হ্যাঁ, আর ইনহেরিটেন্স মানে পৈতৃক সম্পত্তির বিষয় কিংবা আবার আপনার শ্বশুর বাড়ির বিষয়ে কিন্তু স্যাটার্ন কিন্তু অতটা ভালো ফল আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আর আপনাকে কিন্তু অর্থনৈতিক বিষয়ে কিন্তু একটুখানি কনসাস হতে হবে। অতটা সম্পদ প্রাপ্তি কিন্তু আমি কিন্তু সেদিকে কিন্তু আমার নজর আসছে না। ঠিক আছে, হ্যাঁ। আর আপনি যদি রিলেশনশিপ থাকেন, হ্যাঁ, তো আপনার রিলেশনশিপে কিন্তু চ্যালেঞ্জ আসবে। এটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। আর রিলেশনশিপে যদি আগে যদি কোনো প্রবলেম থাকে, সেটা সলভ হয়ে যাবে। আর যদি প্রবলেম না থাকে, রিলেশনশিপে কিন্তু প্রবলেম আসতে পারে, প্রেমের বিষয়ে প্রবলেম আসতে পারে। ম্যারিটে তো বললাম। কিন্তু যারা নতুন পার্টনার খোঁজ করছেন, নিউ পার্টনার আপনি পাবেন। আহ, তবে
আরেকটা বিষয়, সন্তান বিষয়, প্রজননের বিষয়, কেউ যদি, কারো যদি কোনো দম্পতি যায় এই সময় কনসিভ করতে, সেই বিষয় কিন্তু নট গুড। ঠিক আছে, মা এবং বাবার স্বাস্থ্যের দিকে অ্যাভয়েড করতে হবে। আমি বললাম যে দেখুন, কর্মক্ষেত্রে পার্টনারশিপ ঠিক আছে, পার্টনারশিপ, নতুন পার্টনারশিপ, চলুন ওকে, নতুন পার্টনারশিপ শুরু হতে পারে, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় না নিউ কোলাবোরেশনের জন্য এই এখন একটু অ্যাভয়েড করা উচিত। আর আপনার কি বলবো, সিবলিংসদের, আপনার ছোট ভাই বোনদের ভালো হবে, কিন্তু আহ, তাদের সঙ্গে আপনার ভাষাগত একটু সমস্যা কিন্তু থাকবে, এই বিষয়ে হতে পারে। আর আপনি যদি দেখুন, আলটিমেট কিন্তু মানে মিথুন রাশি মিথুন লগ্নের জন্য কিন্তু অতটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, কারণ অসুখ বিসুখ হওয়ার চান্স আছে। আবার স্যাটার্ন নবম ঘরে কর্মক্ষেত্রে কিন্তু অত্যাধিক চাপ, চাপ বাড়বে। পুরোনো দায়িত্বগুলো আপনার ওপর আসবে। হ্যাঁ, আর রিলেশনশিপ আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে, প্রেমের বিষয়ে মেনটেন করতে হবে। আর দেখুন, নতুন পার্টনার ঠিক আছে, এই বিষয় হতে পারে আপনার ওপর কিন্তু অতিরিক্ত বোঝা চাপবে, আর খরচ কিন্তু অত্যাধিক বাড়াবে, এবং আপনাকে খরচের বিষয়ে কিন্তু প্রচুর রেসপন্সিবিলিটি পাঠ করতে হবে। এটা গেল হচ্ছে। এবার যদি ধরুন D9 চার্টে, ঠিক না, D9 চার্টে যদি আপনার কন্যা নবাংশ যদি 6, 8, 12-তে পড়ে যায়, তাহলে কিন্তু খারাপ রেজাল্ট আসছে, ঠিক আছে। আবার যদি ধরুন এইখানে ধরুন আপনার কন্যা রাশিতে যদি ব্যক্তিগত জন্মছকে D1 চার্টে এবং D9 চার্টে যদি ভালো গ্রহ বসে থাকে, তাহলে শুভ ফল পাবেন, খারাপ গ্রহ বসে থাকলে কিন্তু খারাপ রেজাল্ট পাবেন। আপনার এখানে যদি ব্যক্তিগত জন্মছকে যদি D1 চার্টে যদি ভালো গ্রহ বসে থাকে, এইখানে যদি ভালো গ্রহ বসে থাকে, এইখানে যদি ভালো গ্রহ বসে থাকে, এইখানে যদি ভালো গ্রহ বসে থাকে, হ্যাঁ, বৃশ্চিক রাশিতে, ধনু রাশিতে, কুম্ভ রাশিতে, কিংবা ধরুন মিথুন রাশিতে যদি শুভ গ্রহ বসে থাকে, তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু খুব ভালো হবে। আর যদি এইসব যে জায়গায় যদি খারাপ রেজাল্ট যদি বসে থাকে, তাহলে কিন্তু আপনার পক্ষে কিন্তু খারাপ আছে। তার কারণ হচ্ছে স্যাটার্ন এখানে 29শে মার্চ 2025 কালীন থাকাকালীন যে 2.5 বছর যে স্যাটার্ন যে ছিল, সেই কর্মটা, যে কর্মটা বাকি আছে সেটা কিন্তু দেবে। সেটা তো আপনার ব্যক্তিগত চার্ট না দেখলে সেটা বোঝা যাবে না। তাই বলছি, এখানে যদি কোনো ম্যালেফিক গ্রহ বসে থাকে, তাহলে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে কুম্ভ রাশিতে নিজের জন্মছক খুলে দেখে নেবেন একবার, যে ভালো গ্রহ না খারাপ গ্রহ বসে আছে, সেই অনুযায়ী তাহলে ভালো ফল পাবেন। আর যদি খারাপ গ্রহ বসে থাকে, তাহলে কিন্তু একটু চাপ আছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের দিক দিয়ে। আর 6, 8, 12, তার মানে বুঝতে পারছেন এই আলোচনাটা একটা মোটামুটি ধরনের আলোচনা, হ্যাঁ। কারণ হচ্ছে আপনার ব্যক্তিগত জন্ম ছকের উপর পুরোপুরি ভাবে ডিপেন্ড করে বকরি শনি আপনাকে কিভাবে ফল দেবে। ঠিক আছে, আশা করি আমি বোঝাতে পারলাম। নমস্কার, ভালো থাকবেন।